আমরা উন্নয়নের গল্প শুনি, আকাশ ছোঁয়া দালান দেখি, কিন্তু এই শহরের চকচকে রাস্তার নিচে যে কত কষ্ট জমে আছে তা কি আমরা খেয়াল করি? এই যে শিশুগুলো দেখছেন, এদের কোনো নাম নেই, ঠিকানা নেই। আমাদের কাছে এরা যেন এই শহরের ফেলে দেওয়া আবর্জনা। নীতি নির্ধারকদের বড় বড় ফাইলের ভিড়ে এই শিশুদের জন্য কি কোনো জায়গা আছে, নাকি আপনাদের উন্নয়নের তালিকায় এরা শুধুই অদরকারি কিছু সংখ্যা? যখন কোটি কোটি টাকার বড় প্রজেক্টের ফিতা কাটা হয়, তখন এই পথশিশুদের কান্না কি আপনাদের কানে পৌঁছায় না? রতনের বাবা মা নেই, বেশিরভাগ সময় না খেয়ে কেটে যায় কমলাপুর রেল স্টেশনে। অনেক সময় বোঝা টেনে কিছু টাকা হলে খাবার জোটে। রতনের মতো আরও অনেকেই রয়েছে যাদের দিন কাটে নেশার ঘোরে। ঢাকা আহসানিয়া মিশনের একজন কর্মচারীর সাথেও কথা হয় আমাদের। সেও মনে করে সরকার যদি তাদের দিকে একটু সুনজর দেয় তাহলে তাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে। এখানে তো এনজিওর যে দায়িত্ব, এনজিও আসলে আমরা পুরোটাই আমরা করতে পারবো না। এদের কর্মসংস্থানের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই আমাদের এনজিওর পক্ষে সম্ভব না। এখানে যদি সরকার হস্তক্ষেপ করে, যেমন সমাজসেবা অফিস আছে, এরা যদি হস্তক্ষেপ করে তাহলে দেখা গেছে আমাদের জন্য ইজি হয়ে যায়। একবার ভেবে দেখুন, আপনি যখন রেস্টুরেন্টে বসে হাজার টাকার খাবার নষ্ট করেন, জানবেন সেই নষ্ট খাবারটা পাওয়ার জন্যই হয়তো কোনো শিশু ডাস্টবিনের পাশে মার খাচ্ছে। আমরা এদের চোর বা পকেটমার বলে গালি দেই, কিন্তু ওদের ছোটবেলাটা চুরি করেছে কে? আমি, আপনি, নাকি আমাদের এই সমাজ? সাদিয়া ইসলাম, টাইমস টুডে।